আপনার ল্যাপটপ বা ডেস্কটপের স্পিড কি খুব কমে গেছে? আপনি কি চাইছেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপকে আপগ্রেড করবেন স্পিড আপের জন্য? এই কোয়েশ্চেনটা অনেকেই আমাকে করে থাকে যে দাদা আমার ল্যাপটপ বা ডেস্কটপের স্পিড খুব কমে গিয়েছিল, সেই জন্য আমি র্যামকে আপগ্রেড করি। আমার সিস্টেমে 4 GB র্যাম ছিল, সেখান থেকে আপগ্রেড করে আমি 8 GB করি, তারপরেও কিন্তু আমার সেই কম্পিউটারের স্পিড ইনক্রিজ হয়নি। এই ধরনের প্রবলেমে কিন্তু অনেকের সাথেই আসে। তো এক্ষেত্রে দেখা যায় মানি ওয়েস্ট হয়, কিন্তু অ্যাকচুয়ালি আপগ্রেড কিন্তু কম্পিউটারে কোনো হয় না এবং স্পিডেরও কোনো রকম পরিবর্তন আসে না। তো আপনি যদি আপনার সিস্টেমকে আপগ্রেড করার কথা ভাবেন, তাহলে একটু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখে যান, লাস্টে গিয়ে না হয় ডিসিশান নেবেন। তো চলুন দেখে নিই একটা কম্পিউটারকে কোন জায়গায় প্রপার আপগ্রেড করলে, কোন জায়গায় ইনভেস্ট করলে আপনার মেশিন এক্স্যাক্টলি 10 টাইম ফাস্ট হতে পারে। তো চলুন দেখা যাক। একটা ল্যাপটপ বা ডেস্কটপে নর্মাল বা মিডিয়াম কাজের জন্য 4 GB র্যাম কিন্তু মোর দ্যান এনাফ হয়। ম্যাক্সিমাম লোকই কিন্তু নর্মাল বা মিডিয়াম কাজই কিন্তু আমরা করে থাকি। একটা কম্পিউটারের র্যাম বাড়িয়ে দিলেই কিন্তু সেই ডেস্কটপ বা ল্যাপটপটা কিন্তু ফাস্ট হয়ে যায় না। তার জন্য আপনাকে বুঝতে হবে আগে র্যামটার এক্স্যাক্টলি কাজ কী। তো আমি খুব শর্টে বলে দিচ্ছি, আপনাদের সময় বেশি ওয়েস্ট আমি করব না। র্যাম কিন্তু এক্স্যাক্টলি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মানে এর কথা থেকেই বোঝা যাচ্ছে র্যাম কিন্তু কোনোভাবেই ডিরেক্টলি মেশিনের স্পিডের সঙ্গে কোনো রকম এর সম্পর্ক নেই। যখন আপনি অনেক পরিমাণে মাল্টিটাস্কিং করেন, যখন 3-4টে প্রোগ্রামকে আপনি মিনিমাইজ ম্যাক্সিমাইজ করতে থাকেন আপনার সিস্টেমের উপরে, তখন কিন্তু সেই কাজটার যে স্পিড আপ সেটা কিন্তু একমাত্র র্যাম করে। মানে ধরুন আপনি কিছু কাজ করছেন, সেই কাজটাকে মিনিমাইজ করে দিয়ে আপনি নেক্সট কোনো একটা কাজ ওপেন করে সেটা করছেন, সেই দুটো অ্যাপ্লিকেশানের মধ্যে আপনি বারবার সুইচ করছেন বা 3টে অ্যাপ্লিকেশানের মধ্যে বারবার আপনি সুইচ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 4 GB র্যামটা মোর দ্যান এনাফ। আপনি যদি অ্যাট এ টাইম অনেকগুলো কাজ একসাথে করেন, মানে মাল্টিটাস্কিং যদি আপনি বেশি করেন, বারবার যদি আপনি 2-3টে প্রোগ্রামের মধ্যে মিনিমাইজ ম্যাক্সিমাইজ করে সুইচ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার র্যামকে আপগ্রেড করার দরকার হয়। তখন কিন্তু আপনার র্যামের পারফরমেন্স ভালো না থাকলে আপনার সেই যে প্রোগ্রামগুলো সুইচ করার যে স্পিড সেটা কিন্তু অনেক কম হয়। তাহলে এরপর কোয়েশ্চেন আসছে, তাহলে আপগ্রেড কী করব যার জন্য আমার কম্পিউটারটা অনেক বেশি ফাস্ট হতে পারে? দেখুন, এখানে মেন যেটা আপগ্রেড করার দরকার সেটা হচ্ছে আপনার হার্ড ডিস্ক। হার্ড ডিস্ককে রিপ্লেস করে আপনি এসএসডি ইনস্টল করুন। হার্ড ডিস্ক এক্স্যাক্টলি একটা মেকানিজম পার্টস। হার্ড ডিস্কের মধ্যে একটা প্লটার থাকে যেটা কন্টিনিউ ঘুরতে থাকে। সেই প্লটারটা যত বেশি ঘুরতে থাকবে স্পিডে, তত বেশি কিন্তু আপনার কম্পিউটারের রিড রাইট ফাংশন বাড়বে এবং তত কিন্তু আপনার কম্পিউটারের স্পিড ইনক্রিজ হবে। তো ইউজুয়ালি একটা হার্ড ডিস্কের যত পুরনো হতে থাকে, মানে একটা হার্ড ডিস্ক যত রিড রাইট করতে থাকে, তত কিন্তু তার লাইফ আস্তে আস্তে কমতে থাকে। সুতরাং সেই হার্ড ডিস্কটা প্রথম বছরে যে পারফরমেন্স দিয়েছিল, সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে গিয়ে সেই হার্ড ডিস্কটা কিন্তু ততটা বেশি পারফর্ম করতে পারবে না। সেই হার্ড ডিস্কটার রিড রাইট ফাংশন কিন্তু আস্তে আস্তে রিডিউস করতে থাকবে, কমতে থাকবে। কম্পিউটার সিস্টেমে যদি রিড রাইট স্পিড না থাকে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার কম্পিউটারটা স্লো ডাউন হতে থাকবে। তো এক্ষেত্রে হার্ড ডিস্ক যেহেতু মেকানিজম পার্টস, হার্ড ডিস্কের যেহেতু রোটেশান একটা ব্যাপার থাকে, তাই কিন্তু হার্ড ডিস্কের একটা লিমিটেড লাইফ হয়। 3 বছর 4 বছর পরে কিন্তু একটা হার্ড ডিস্ক আস্তে আস্তে ক্র্যাশ হতে থাকে। ডিপেন্ড করছে আপনার ইউজেসের উপর। এবার আসি এসএসডির কথায়। এসএসডি মিনস সলিড স্টেট ড্রাইভ। এটা কি? এটা হার্ড ডিস্কের মতো কোনো মেকানিজম পার্টস থাকে না, তাই প্রথম যেটা বেনিফিট, এর লাইফ অনেক বেশি হয়। এর মধ্যে যেহেতু কোনো মেকানিজম পার্টস নেই, তাই এর পারফরমেন্স কিন্তু হার্ড ডিস্কের থেকে অনেক গুণ বেশি হয়। এবার আপনি যদি হার্ড ডিস্কটাকে রিপ্লেস করে সেই জায়গায় এসএসডি ইনস্টল করে দেন, তাহলে কিন্তু আপনার কম্পিউটারের যে রিড রাইট যে ফাংশান, সেটা কিন্তু 10-15 টাইম ইনক্রিজ করে যাবে। আই এম শিওর আপনার ডেস্কটপ বা ল্যাপটপে যদি 4 GB র্যাম থাকে, সেটাকে আপগ্রেড না করে আপনি যদি সেই টাকাটা এসএসডিতে ইনভেস্ট করেন, আপনার ডেস্কটপ বা ল্যাপটপ কিন্তু অনেক বেশি ফাস্ট হতে পারে। এটা আমি গ্যারেন্টি দিয়ে আপনাদের বলতে পারি। সুতরাং যখন আপনার কম্পিউটারকে আপগ্রেড করবেন, তখন এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবেন। তো এবার আসি এসএসডি কিভাবে কিনবো। দেখুন, হার্ড ডিস্ক কেনা যতটা সহজ, এসএসডি কেনা ততটা কিন্তু সহজ নয়। কারণ হার্ড ডিস্ক ইউজুয়ালি আপনি যদি ইন্টারনাল হার্ড ডিস্ক গিয়ে মার্কেটে বলেন, আপনি কিন্তু ইজিলি একটা হার্ড ডিস্ক বাই করে নিয়ে আসতে পারেন এবং আপনি ইনস্টল করে নিতে পারেন। কিন্তু যদি একটা এসএসডি আপনি মার্কেটে কিনতে যান,
তাহলে কিন্তু এসএসডির অনেক রকম ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি ওয়াইজ আপনাকে কিন্তু এসএসডি পারচেস করতে হবে এবং সঠিক ক্যাটাগরির এসএসডি কিন্তু আপনাকে পারচেস করে নিয়ে আসতে হবে, তবেই কিন্তু সেই এসএসডি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টল করতে পারবেন। তো তার জন্য জানতে হবে এসএসডির টাইপগুলো। দেখুন এসএসডির তো অনেক রকম টাইপ আছে, এত ডিটেলসে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তো আমি শর্টে বলে দিই যাতে আপনারা ইজিলি নিজেরাই মার্কেট থেকে এসএসডি বাই করে নিয়ে এসে আপনি যাতে ল্যাপটপ বা ডেস্কটপ আপনার যাই থাকুক না কেন সেখানে আপনি ইনস্টল করে নিতে পারেন। তো দেখুন বেসিক্যালি কিন্তু এসএসডি 3 রকম হয়। একটা হলো সাটা এসএসডি, যেটা খুব নর্মাল একটা এসএসডি, যেটা মার্কেটে সব জায়গাতেই অ্যাভেলেবেল। তারপর আসি M.2 সাটা এসএসডি, আর থার্ড আছে M.2 NVMe এসএসডি। আপনার ডেস্কটপে যদি আপনি হার্ড ডিস্ক চেঞ্জ করে নিয়ে আপনি যদি একটা এসএসডি কিনতে যান, সেখানে আপনি নর্মাল যদি সাটা এসএসডি কিনে নিয়ে আসেন, তো সেটা কিন্তু হার্ড ডিস্কের জায়গাতেই আপনি ইজিলি সেটাকে লাগিয়ে দিতে পারবেন, তার যে পোর্ট আছে সেগুলো কিন্তু একই রকম থাকবে। সেকেন্ড আসি M.2 সাটা এসএসডি। এই এসএসডিটা কিন্তু একটু অন্য রকমের দেখতে হয়। এই এসএসডিটা একটু আপগ্রেড এসএসডি সাটা এসএসডির তুলনায়। এই এসএসডিটা ইনস্টল করতে গেলে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যে মাদারবোর্ড আছে তার মধ্যে এর পোর্টটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা কিন্তু আপনাকে আগে চেক করে নিতে হবে। তো কিভাবে চেক করবেন? সেটাকে আগে ফিজিক্যালি আপনি দেখুন সেই মাদারবোর্ডটার মধ্যে M.2 সাটা এসএসডি লাগানোর সেই পোর্টটা আছে কিনা। কারণ আগের যে এসএসডিটা সাটা এসএসডি সেখানে কিন্তু নর্মাল যে হার্ড ডিস্কের পোর্ট সেটাই কিন্তু কানেক্ট হয়ে যায়, কিন্তু M.2 যে এসএসডি আছে সাটা এসএসডি সেখানে কিন্তু আপনাকে পার্টিকুলারলি M.2 সাটা পোর্ট থাকতে হবে। এই এসএসডিটা কিন্তু সাটা এসএসডির থেকে অনেকটা বেশি স্পিড বেশি হয়, তার জন্য আপনি ফিজিক্যালি চেক করতে পারেন, অথবা আপনার যে বোর্ডের মডেল নাম্বার আছে সেটা দিয়ে আপনি সেই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করতে পারেন সেখানে অ্যাভেলেবিলিটি আছে কিনা। তারপরেই কিন্তু আপনি M.2 সাটা এসএসডি কিনে এনে ইনস্টল করতে পারবেন। আর থার্ড আসি M.2 NVMe এসএসডি। এটা একদম কনজিউমার লেভেলের একদম টপ লেভেলের এসএসডি, এটা কিন্তু মার্কেটে সবথেকে দামি এসএসডি। এই এসএসডির জন্য লেটেস্ট যে সমস্ত মাদারবোর্ডগুলো আসছে সেই সমস্ত মাদারবোর্ডে কিন্তু এই ধরনের M.2 NVMe এসএসডি পোর্ট দেখা যায়। তো এই পোর্টটাকেও আপনাকে সেমভাবে ফিজিক্যালি আপনাকে গিয়ে চেক করতে হবে যে আপনার মাদারবোর্ডের মধ্যে M.2 NVMe স্লট আছে কিনা। যদি অ্যাভেলেবেল থাকে তাহলেই কিন্তু ইনস্টল করতে পারবেন, এবং এর যে স্পিড সেটা কিন্তু সাটা এসএসডি আর M.2 সাটার থেকে কিন্তু অনেক বেশি বেটার। এবার আসি এই এসএসডি কত জিবি পারফেক্ট হতে পারে। দেখুন হার্ড ডিস্কের থেকে এসএসডি কিন্তু মার্কেট প্রাইস অনেক বেশি। 1 টিবি হার্ড ডিস্ক যেখানে 3 থেকে 3,500 টাকার মধ্যে আপনি পেয়ে যেতে পারেন, সেখানে 1 টিবি এসএসডি আপনার 9 থেকে 10,000 টাকা কিন্তু লাগে এসএসডি বাই করার জন্য। এবার এসএসডি ইনস্টল, আপনি যখন এসএসডি ইনস্টল করছেন এসএসডির মধ্যে শুধুমাত্র আপনি আপনার অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল করে দিন। যদি আপনার সিস্টেমে উইন্ডোজ 10 থাকে, উইন্ডোজ 7 থাকে বা উইন্ডোজ 8 থাকে, তো শুধুমাত্র উইন্ডোজ ফাইলটাকে আপনি সেই এসএসডির মধ্যে স্টোর করে দিন, এবং যা অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানগুলো আপনি ইনস্টল করুন এসএসডিতে। বাকি আপনার যদি কোনো হার্ড ডিস্ক থেকে থাকে, মানে আপনি যদি মেশিন আপগ্রেড করান সেক্ষেত্রে যে আপনার পুরনো হার্ড ডিস্কটা রয়ে যাচ্ছে সেই হার্ড ডিস্কটা আপনি সেপারেটলি সেকেন্ডারি ড্রাইভ হিসেবে আপনি ইনস্টল করে রাখতে পারেন। আপনার টোটাল যে পারফরমেন্স সিস্টেমে সেটা কিন্তু অনেক বেশি বেটার হয়ে যাবে, 10 to 15 টাইম কিন্তু আপনার পারফরমেন্স ইনক্রিজ করে যাবে শুধুমাত্র এইটুকু প্রসেস করলেই। তো সুতরাং সেই জায়গা থেকে দেখতে গেলে আপনি এসএসডি যতটা মিনিমাম হয় ততটাই নিলে আপনার জন্য কিন্তু সাফিসিয়েন্ট। 120 জিবি থেকে মার্কেটে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে, 120 জিবি, 240 জিবি, 512 জিবি, 1 টিবি। 128 জিবিতে আপনি যদি বাই করেন তো সেক্ষেত্রে আপনার প্রাইস একটু কম পড়ছে ঠিকই, কিন্তু 128 জিবি কিনলে হয়তো সেটা আপনার ফিউচার প্রুফিং খুব একটা হবে না। 240 জিবিতে ইনভেস্ট করেন তাহলে আমার মনে হয় আপনার সেটা ফিউচার প্রুফিং ভালো হবে। তার কারণ 240 জিবি যদি আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপে ইনস্টল করেন সেক্ষেত্রে আপনার উইন্ডোজ ফাইল, উইন্ডোজ 10-এর ক্ষেত্রে ধরুন অ্যাপ্রক্সিমেটলি 15 to 20 জিবি ওএস ফাইলের জায়গা চলে যায়। আদার্স যে সমস্ত অ্যাপ্লিকেশান আছে সেখানেও আমি ধরে নিলাম 5 to 10 জিবি অ্যাপ্লাই হয়ে গেল, তো সেক্ষেত্রে আপনার দেখা গেল 30 to 40 জিবি আপনার এসএসডি ভর্তি হয়ে গেল আপনার শুধুমাত্র এই জিনিসগুলো ইনস্টলেশনের। বাকি যে জায়গাটা পড়ে থাকছে সেটাতে আপনি কিন্তু খুব ফাস্টলি আপনি কিন্তু সেই জায়গাটাকে ইউজ করে কিন্তু আপনি খুব একটা ভালো পারফরমেন্স আপনার সিস্টেমে পেয়ে যাচ্ছেন। সুতরাং 240 জিবিটা কিন্তু মোর দ্যান এনাফ ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে।
এরপর আসি 500 বা 512 জিবি এসএসডি। এটা বুঝতেই পারছেন, এটা আরেকটু বেশি মেমোরি। তো এক্ষেত্রে যদি আপনাদের কাছে যদি ইনভেস্টমেন্ট করার যদি ক্যাপাসিটি থাকে, তো সেক্ষেত্রে আপনারা ইনভেস্ট করতে পারেন। তো 512 জিবি বা 500 জিবি মার্কেটে যেটা আছে সেটাও কিন্তু নো ডাউট একটা ভালো অপশন। আপনি 1 টিবি অবধি আপনারা কিন্তু ইনভেস্ট করে নিতে পারেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা কথাও বলে রাখি, আপনারা যখনই আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপকে আপগ্রেড করবেন, তখন আপনারা তো এসএসডি পারচেস করছেনই, সাথে আপনার যে হার্ড ডিস্কটা আছে আগে থেকে ইনস্টল, সেই হার্ড ডিস্কটাও আপনি সেকেন্ডারি হিসাবে কিন্তু ইনস্টল করে রাখুন সম্ভব হলে। তাহলে কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন আপনার জন্য হবে। তার কারণ অপারেটিং সিস্টেম ফাইল আর মেন ইনস্টলেশন ফাইলগুলো আপনি রেখে দিলেন এসএসডিতে, যার জন্য আপনার মেশিন কম্পিউটারের বা ল্যাপটপের স্পিড অনেকটা বেশি ইনক্রিজ হয়ে গেল। সাথে আপনি যেগুলো স্টোর করছেন, যেগুলো মিডিয়া ফাইল বা যেগুলো ডকুমেন্টস ফাইল বা আদার্স যে সমস্ত ফাইল আছে, সেগুলো আপনি সেভ করুন হার্ড ডিস্কে। কারণ এই সমস্ত ফাইলকে আপনি হয়তো 1 মাসে একবার বা হয়তো উইকে একবার আপনি সেগুলোকে অ্যাক্সেস করছেন। তো সেটার জন্য কিন্তু হার্ড ডিস্ক টেকনোলজি মোর দ্যান এনাফ আপনার জন্য। ম্যাক্সিমাম ডেলি টাস্কের জন্য কিন্তু আপনার সমস্ত কাজটা এসএসডি করে দিচ্ছে। সো আপনার কম্পিউটার কিন্তু অনেকটা বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু আপনি 240 জিবিতে যদি ইনভেস্ট করেন, আপনি ভ্যালু ফর মানিও যেমন পাচ্ছেন, আপনার কম্পিউটার কিন্তু অনেক বেশি আপগ্রেডেশন পেয়ে যাচ্ছে। সো আপনি কম্পিউটারের পারফরমেন্সের দিক থেকে কোনোভাবে ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। এবার আসি যারা নতুন ল্যাপটপ বা ডেস্কটপ বাই করতে চাইছেন তাদের ক্ষেত্রে। আপনারা যদি একটা ডেস্কটপ বা ল্যাপটপে 4 জিবি র্যাম, স্ট্যান্ডার্ড একটা i3 বা i5 প্রসেসরে যান, সেক্ষেত্রে যদি আপনি একটা 240 জিবি এসএসডি সেখানেতে কনফিগার করান এবং একটা 1 টেরাবাইট বা 500 জিবি যদি হার্ড ডিস্কে কনফিগার করান, তাহলে সেটা আপনাদের জন্য একদম পারফেক্ট হবে নর্মাল এবং মডারেট টাস্কের জন্য। যদি ভাবেন একটু ভিডিও এডিটিং করব, গেমিং পারপাস বা কোনো হেভি টাস্কিং করব, তার জন্য আপনি 4 জিবি র্যামটাকে না নিয়ে আপনি 8 জিবি র্যামে আসুন। এসএসডি 240 জিবিতেই রাখুন বা 500 জিবি অবধি রাখতে পারেন। আর সাথে একটা 1 টিবি হার্ড ডিস্ক ইনক্লুড করে দিন। প্রসেসর আপনার চয়েস মতো আপনি i3, i5, i7, i9 অবধি যেতে পারেন। তো এটা হলো একটা পারফেক্ট কম্বিনেশন। তো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ধারণাটা র্যাম আর এসএসডির ব্যাপারটা। তো যদি এরপর আপনারা পুরনো সিস্টেমকে আপগ্রেড করতে চান, তাহলে ঠিকঠাক নিজেরা ডিসিশন নিয়ে আপগ্রেড করুন। আর যারা নতুন পিসি বিল্ড করতে চাইছেন বা ল্যাপটপ বাই করতে চাইছেন, তারাও কিন্তু এই জিনিসটাকে মাথায় রেখে বাই করুন। তো আশা করি আপনাদের কাছে ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন, শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।